গত নিশীতে আমি আমার কন্যার বিয়ে সম্পন্ন করি। তুমি বলে দাও, 6টি সন্তানের পর একটি আদরের কন্যা পেয়েছিল। সেই কন্যাটিকে আজ অন্যের হাতে তুলে দিতে হয়েছে। সেই কন্যাটি কত না কষ্ট করে, কত আদর যত্ন করে তাকে লালন পালন করে দিয়ে মানুষের মতো মানুষ করেছে। সঠিকভাবে মানুষও করতে পারেনি। সে তো এখন নাবালিকা, সাবালিকা হয়। ঠাকুরের কি চক্রান্ত বুঝতে পারলাম না, তাকে অপরের হাতে তুলে দিতে হয়েছে। তাই তো পার্থিব জগতের নিয়ম অনুসারে বিহাই মশাই বললেন, অগো বিহাই মশাই, আমার সন্তান এবং কন্যাকে বিদায় করে দে। বলো না গো ঠাকুর, বলো না, কেমন করে আমার ওই নয়ন মণিকে অপরের হাতে তুলে দিয়ে পাঠিয়ে দেব? পারি না, পারি না। কেমন করে বিদায় করে দেব তা তো বুঝতে পারছি না। কিন্তু আমি যে অপরের হাতে অর্পণ করেছি, নিয়ম অনুসারে তাকে তো বিদায় করে দিতেই হবে। কোথায় গো মেনকা? না জানি আমার মেনকাও ঘরের ভিতরে বসে বসে নয়ন বাড়ি পরিশ্রম করে। তাই তো কার ব্যথা কে জানে। গত নিশি বেহুলার বাবা, আরে ও বেহুলার বাবা, তুমি কোথায় গো? আমি এখানে। জানো গো, জানো গতকালই বেহুলারই বিয়ে হলো। সবাই কুটুম্ব হঠাৎ করে এত হইচই কেন আরম্ভ করেছে গো? ওই দেখো না, ওই তো দেখো, গত নিশীতে সবাই আনন্দ করছিল, কোলাকুলি করছিল, হাসাহাসি করছিল। আজ দেখো সবাই মলিন বদনে বসে রয়েছে, অপরের দিকে শুধু চেয়ে বসে আছে। দেখো না, সবাই জানে আজ আমাদের বিপুল বিদায় রজনী, তাই তো কেউ কারোর সঙ্গে কথা বলে না। এই যে দেখো গগনে সূর্য উদয় হয়েছে। বিহাই মশাই এসে বললেন, অগো বিহাই মশাই, আমার সন্তান এবং আমার কন্যাকে বিদায় করে দে। কি তুমি বিহাই মশাইকে বলেছো আমার মাত্র একটি কন্যা, আর কিছুদিন যদি আমাদের এই রাজপ্রাসাদে থেকে যেত বড্ড ভালো হতো গো। একটা সুপাত্রের হাতে অর্পণ করে দিয়েছি আমাদের ওই নাবালিকা কন্যাকে। পার্থিব জগতের অনুসারে, নিয়ম অনুসারে তাকে তো অপরের ঘরে যেতেই হবে, তাকে তো আমাদেরকে বিদায় করেই দিতে হবে। সত্যি বলেছো গো, যে জিনিস দান করা যায় তার উপরে আর কোনো অধিকার থাকে না। আমাদের কিছুর অভাব নেই। দরকার হলে কন্যাকে সোনার পিঠিটা তৈরি করেও রাখতে পারতাম, কিন্তু কোনোদিন তার শ্বশুরালয়ের সুখ, স্বামীর সুখ আমরা দিতে পারতাম না। যখনই কন্যার বিয়ে দিয়েছি অবশ্যই বিদায় করতে হবে। আমার এই রাজপ্রাসাদে ওই 6টি বৌমা আছে, তারাও তো তাদের পিতামাতাকে ছেড়ে এসছে। কথাই বড় বৌমা, মেজো বৌমা, সেজো বৌমা, তোমরা বেহুলাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছো। আমাদের ঘরে ছিল আমাদের কন্যা, তাকে আমাদের নিজের মতো করে রাখতাম। আজ ঘরে ঘরে চলে যাবে।
দানপত্র এবং সুখময় হয়। মা দেখো না মা, এক এক করে 6 বৌদি কি সুন্দরের সাজে সজ্জিত করেছে আমায়। তাদেরকে বারবার বলেছি, বৌদি তোমরা কেন আমায় এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছ? তারা কিন্তু কোনো উত্তর দিল না বাবা। ও বাবা, ওরে মা, তোমরা কাঁদছো, নয়ন ভরা জল হ্যাঁ রে মা। কেন বাবা? কেন তোমরা অমনে করে কাঁদছো? জানিস রে মা, এই কিছুক্ষণ পূর্বেই তোর শ্বশুর এসে বললে না কবি আই মশাই আমার পুত্র বধূকে বিদায় করে দাও। মা, বাবা এই কার বিদায়ের কথা বলছে? আমি কিছু বুঝতে পারছি না মা। বুঝতে পারছি কি, তাই তো? তুই কোনোদিন দুর্গা পুজো কালী পুজো দেখেছিস? কেন দেখবো না গো? কত সুন্দরী করে তাদের মায়ের মন্দিরে মাকে ঢাক ঢোল বাজিয়ে দিয়ে পুরোহিত এসে কত পুজো করে রে। কিন্তু কিন্তু যেদিন মায়ের এই বিদায়ী বেলা, সেই দিন ওই মাকে যখন শুভমনি ঘাড়ি করে নিয়ে যায়, তখন কে কাঁদে জানিস? কি কাঁদে গো মা? রাতের পর রাত, দিনের পর দিন জেগে যেই কারিগর এই প্রতিমাটাকে তৈরি করেছে, সে ডুকরে ডুকরে কাঁদে। আর যারা পুজো করে তারা কত সুন্দর করে নাচতে নাচতে নিয়ে যায় নদীর ধারে। নদীর ধারে গিয়ে সেই প্রতিমাকে বিসর্জন করে দেয়। সেটা হচ্ছে মায়ের বিদায় বেলা। গতকাল তোর 6টি বৌদি তোকে সুন্দর করে আজও সাজিয়েছে। গতকালে তোর বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে? হ্যাঁ রে, আজ তোর বিদায়ের দিন। কি বলছো মা? ও বাবা, কি বলছো মা? তুমি দেখো না, তুমি বলো না বাবা এসব মিথ্যে। কার বিদায়ের কথা বলছে? আমি কোথাও যাব না। আজ জানিস রে মা, আমাদেরকে পরিত্যাগ করে দিয়ে তোকে চলে যেতে হবে ওই চরমপঙ্গে। বিদায় ডাকে মুখে এলো না। বিদায় ডাকের শব্দ যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়। বিদায় ডাকের অর্থ হচ্ছে জ্বালা যন্ত্রণা মিটছে। আমি তোমাদের থেকে বিচ্ছেদ হতে চাই না। ও বাবা, কিন্তু দিব্য জগতের নিয়ম অনুসারে তোকে যে আমরা সম্প্রদান করেছি, তোকে যে যেতেই হবে রে মা। আমি কোথাও যাব না বাবা। আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। মন চাই না রে মা বিদায় দিতে, তবুও কি করি বল? তোমাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা পরিত্যাগ করে আমি কি করে যাব বাবা? আমি কি করে যাব? বলে কি করলাম বিধি, বলে কি করলাম বিধি। আপন জিহাই ঘরের খোঁজ ঘরের মানো ঘর ছেড়ে যা। ঘরের খোঁজে ঘরের ঘর ছেড়ে যা। ঘর কি আপন করলাম বিধি,
পরে যখন মায়া বাদল হয়, স্মৃতি মিষ্টি দুরতি আলো ঘরের খোঁজে ঘর ছেড়ে ঘরের খোঁজে ঘরে মানুষ ঘর ঘরের খোঁজে ঘর ছেড়ে ঘরের খোঁজে কেন তোমরা আমায় বিদায় করে দিতে চাইছো বাবা? মনে পড়ে সেদিন যেদিন ছয়ঘাটে যাওয়ার জন্য বিদায় নিতে এসেছিলাম, তুমি না কতবারই আমায় নিষেধ করেছিলে বেহুলা। তাহলে কেন আজ আমায় বিদায় করে দিতে চাইছো তোমরা? আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? এই দেখ তোকে যে আমরা অপরের হাতে তুলে দিয়েছি, আমরা যে তোকে অর্পণ করে দিয়েছি রে বেহুলা তোকে
হবে বিহুলা তোকে যেতে হবে স্বামী ঘরে যেতে হবে। ও বলি বালি রে যা বালি বানিয়ার কুলে বলি বালি
যারাই তোর আপন ছিল তারাই হলো পর। ওরকে আপনে ভেবে বেহুলা তুই বাঁধবি সুখের ঘর। সকালবেলা ঝাড়ু ঝাঁটা সন্ধ্যায় দিও বাতি, রাত্রিবেলা স্বামী সেবা নারী জাতির নীতি। আর একটি কথা মনে রাখিস বেহুলা, এই উজানি নগরে যদি আমারই কিছু হয়, তোর পিতার কিছু হয়, তোর ছয়টি বৌদির কিছু হয়, তোর ছয় দাদারও যদি কিছু হয়, তাহলে তোর শ্বশুর শাশুড়ি এবং তোর স্বামীর আদেশ না নিয়ে তুই এই উজানিতে কোনোদিন আসিস নি রে মা। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। নিশিম প্রভাতে হলে আমায় আনতে পাঠাইও মা। অবশ্যই বলে দাও তোমার জামতার হস্তে। তোর দুই জায়গাতে পাঠাবো। হ্যালো, জয় শিব শম্ভু, জয় মা শিবা, শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ। নমস্কার বৈবাহিক মহাশয়। বিয়ের কাজ হলে সমাধান, বার্ষিক বিবাহ সম্পন্ন হলো। আমি সমস্ত বরযাত্রীগণকে বলে দিয়েছি চম্পকনগর যাওয়ার উদ্দেশ্যে। আর বিলম্ব নয়, অতি সত্তর বিয়ে বিদায়ের ব্যবস্থা করো। আসুন বিআই মশাই। ও গো ভালো করিয়া সপিয়া বাবা তোমার হস্তে গো বাবা তোমার
ওগো উজানিবাসী, আমি আপনাদের মধ্যিখান থেকে আমাদের নয়নমণি মা বেহুলাকে নিয়ে চলে যাবো চম্পকনগরে। তারপর আসুন, এখানে কেউ আসুন, ধান ধুপা দিয়ে আশীর্বাদ করে যান এই নব বরবধূকে। বসো বসো। ওগো উজানি নগরের মামাসিরা, ছোট থেকে এই উজানিতে আমি বড় হয়েছি, না জানি তোমাদের কাছে কি ভুলে করেছি। আসুন আপনারা এক একে বেহুলা লোকেন্দ্রকে আশীর্বাদ দেবেন, আশীর্বাদ দিয়ে চলে যাবেন। সকলে আসবে, আমি কার কাছে পয়সা চাইছি না, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, কিন্তু আশীর্বাদটা অবশ্যই দেবেন। এসে আমাকে আসুন, আশীর্বাদ করবে, যেন দাম্পত্য জীবন আমার মধুময় হয়। তাই সকল মায়েদেরকে বলছি, বেহুলা লক্ষিন্দরকে যে যা পারবেন দান করে আশীর্বাদ করে যান। এবার চলে যান। ও জানিল ধান ধুপা দাও। ও গো প্রণামী জানাই বিদায় তাহলে একটু ধান ধুপা বেলা ও জানিল প্রণামী জানাই বিদায় বেলা ওগো তুমি রে আমারি মাতা পিতা, তোমরা গুরুজন, তোমাদের ছেড়ে আমি ওগো যাব উজানিতে।
গো বেহুলা মালির বিদায় কালে সবাই দিবেন লড়ের হরি। আমি বিয়ে বিদায় নিয়ে চলে চলি উজানি যাব, তাই বিদায় বেলা এসো আমরা ওই বিয়ে আমরা কোলাকুলি করি। নমস্কার বিয়ে, নমস্কার বিয়ে। নমস্কার। তাহলে এবার বিদায় দাও আমাদের। আমি নব বড় বধূকে নিয়ে চলি উজানি যাব। কোথায় বরযাত্রী গো, তোমরা সবাই তৈরি হও। শোনো হে বাদ্যকারগণ, আর বিলম্ব নয়। এই মুহূর্তে তোমরা বাদ্যযন্ত্র ঘাট এমন করে বাজনা বাজাবে, সে বাজনা তাহলে যাতে কুচক্রি খানি অতিষ্ঠ হয়ে যায়। আর এই তালেই চলবো আমরা এই উজানি নগর থেকে চম্পক নগর।